অক্ষয় থাক আনন্দ তোমার, অক্ষয় থাক হাসি, অক্ষয় থাক হৃদয়ের মাঝে ভালোবাসা রাশি রাশি, অক্ষয় থাক সুন্দর মন, অক্ষয় থাক শক্তি, অক্ষয় থাক শৌর্য তোমার, অক্ষয় থাক ভক্তি, অক্ষয় হোক সাফল্যের পথ মুছে দিয়ে যত ক্লান্তি, অক্ষয় থাক সুখ অনুভূতি, অক্ষয় থাক শান্তি। নমস্কার বন্ধুরা, আমি চন্দনা। ভারত তীর্থ ভ্রমণের প্রথম পর্বে আপনাদের সকলকে ভারতের পবিত্র ভূমিতে তীর্থযাত্রার আমন্ত্রণ জানাই। আজ 10ই মে শুক্রবার, 27শে বৈশাখ 1431 সাল। আজ শুভ অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ায় সকলকে শুভেচ্ছা জানাই। অক্ষয় সংস্কৃত শব্দের অর্থ যার কোনো ক্ষয় নেই, বিনাশ নেই, অর্থাৎ যা কখনো শেষ হয় না, অটুট থাকে। তাই মনে করা হয় অক্ষয় তৃতীয়ায় করা যে কোনো কাজ অক্ষয় থাকে। সেই সঙ্গে অক্ষয় তৃতীয়া সুখ প্রদানকারী এবং পাপ নাশকারী তিথি। তৃতীয়া তিথিতে চন্দ্রের আকৃতি ঠিক এই রকম। ভারত তীর্থ ভ্রমণে প্রথমেই আমরা ভারত মাতার দর্শন করি। ভারতবর্ষ এক মহান দেশ। এই দেশে আমরা অর্থাৎ ভারতবাসীরা বাস করি। দেশটাকে কেমন দেখতে আগে একবার দেখুন। আয়তনের দিক থেকে বড় বলে দেশটিকে ছোট ছোট রাজ্যে ভাগ করে নেওয়া হয়েছে। এখন বর্তমান ভারতবর্ষে রয়েছে 28টি রাজ্য ও 9টি কেন্দ্রশাসিত অঞ্চল। এই বিভিন্ন রাজ্যের বিভিন্ন রকমের ভাষা, রুচি, রীতিনীতি, উৎসব, জীবনযাত্রা, এই সব বিভিন্নতার মধ্যেই এক একতা বর্তমান। সেটা হলো আমরা সবাই ভারতবাসী। ভারতবর্ষ হলো বৈচিত্র্যময় নানান উৎসবের মিলন স্থান। বৈচিত্র্যপূর্ণ মিশ্র সাংস্কৃতিক উৎসবে পরিপূর্ণ। ভারতবর্ষের মানচিত্র উত্তর থেকে দক্ষিণ, পশ্চিম থেকে পূর্ব, হিমালয়ের বরফ ঢাকা চূড়া থেকে শুরু করে কন্যাকুমারী সমুদ্র সৈকত পর্যন্ত ভারতের ভ্রমণ এক অসাধারণ অভিজ্ঞতা। কল্পনা করুন, একদিকে তুষারাবৃত পর্বত, অন্যদিকে সোনালী বালির সমুদ্র সৈকত। প্রথম পর্বে আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।